হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি যাচ্ছি আমাদের শহরের খুব কাছাকাছি একটা জায়গা, একতেশ্বর মন্দির, যেটা বাঁকুড়ার থেকে হয়তো 7 কিলোমিটার দূর এরকম হবে। তো আমি পুরোপুরি রেডি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে ইয়াররিং কেন পরেনি। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিছু তো বাঁধতে হবে মাথায়, আর সোয়েটারও বা আমি জ্যাকেটারে কিছু পরবো, যেহেতু প্রচণ্ড ঠান্ডা আছে। তো ওই জন্য আর আমি এখানে কিছু পরিনি, প্রচণ্ড লাগে কানে কিছু ইউজ করলে। তো চলো যাই, জায়গাটা তোমাদেরকে দেখাবো আর আমি পুজো করব। তো চলো। আর হ্যাঁ, আমি সালোয়ার কামিজ পরেছি এই জন্য, যেহেতু পুজোর জন্য যাচ্ছি অবশ্যই। আর এই বছরটা আমার সালোয়ার কামিজ থেকে শুরু হয়েছে, অ্যান্ড আই লাভ সালোয়ার কামিজ। তো স্টে টিউন গাইস, হ্যাঁ ভিডিওটা পুরোটা দেখবে। আর প্লিজ ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ওকে। শ্রী শ্রী একতেশ্বর ধাম, মানে আমরা ঠিক রাস্তায় এসেছি। এটা এই গেটের ওপর লেখা রয়েছে। তো চলো এই রাস্তা ধরে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে। আর এখানে একটি নদী পাশাপাশি বইছিল, যদিও নদীতে জল সেরকম ছিল না। তো প্রথমে আমরা যেয়ে পর দোকান থেকে আমাদের পুজোর সামগ্রী সমস্ত কিছু নিয়ে নেব, কারণ পুজোটা আগে করাতে হবে। আর এখানে যাওয়ার পর কেন জানি না আমার মন চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রথম ভেবেছিলাম যে ভিডিও বানাবো না, তাই পুজোর কোনো ভিডিও আমি বানাইনি। পুজো করার পর ভাবলাম এসেছি যখন, তোমাদের জন্য একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিই। তো তোমরা যদি কোনো ব্যাগপত্র নিয়ে আসো এক্সট্রা, তো যেখান থেকে তোমরা পুজোর জন্য সামগ্রী নিয়েছো সেখানে রেখে পর তোমরা ভেতরে যেতে পারো। আমিও রেখে পরেই গিয়েছিলাম, এরা প্রচুর ট্রাস্টি, সো তোমরা এটা করতেই পারো। আর এখানে শুধুমাত্র ভোলানাথেরই মন্দির নেই, এখানে আরো অনেকগুলো মন্দির ছিল, এটা প্রথমে আমার জানা ছিল না। তো তোমাদেরকে জানিয়ে দিই, এখানে আরো অনেকগুলো মন্দির আছে, যেমন মনসা মন্দির, গণেশ মন্দির আর বাসন্তী মন্দির। প্রচুর মন্দির আছে এখানের ভেতরে, চাইলে সবগুলোতেই তোমরা পুজো করাতে পারো। প্রথমে যেহেতু আমার জানা ছিল না, আর আমি ভোলানাথের পুজো করানোর জন্যই গিয়েছিলাম, তো আমি ভোলানাথেরই পুজো করিয়েছিলাম। আর এখানের পুজোর সিস্টেমটাও প্রচণ্ড আলাদা, যেহেতু আমি এরকমভাবে এক্সপেক্ট করিনি। আর তোমরা হয়তো করবে না, এখানে একটু অন্যরকম। তো এই যে এটা হচ্ছে একটা মন্দির, আর আর এটা মেন মন্দির। তো এখানে আমি ঘন্টি বাজিয়ে প্রবেশ করলাম। আর এখানে বাইরে যাদেরকে দেখতে পাচ্ছ বসে আছে, তারা সবাই পুজো করছে। এখানের পুজোর নিয়মটা হলো, তোমাদেরকে একটা বালতি দেবে, তোমাদেরকে তার মধ্যে জল নিয়ে এসে পর এখানে এইভাবে বসতে হবে। এক পুরোহিত এসে পর তোমাদেরকে সেই জলের ভেতর মন্ত্র পড়ে সেখানে নানা যে দ্রব্যাদিগুলো থাকবে সেগুলো দেবে, আর সেই বালতিতে পুজো হবে। বালতিতে পুজো হওয়ার পর তোমরা এই মন্দিরের ভেতর যেয়ে এই যে শিব বাবার মাথায় জলটি ঢেলে, আর এখান থেকেই তোমরা ফুল নিয়ে তোমরা বেরিয়ে যেতে পারো বাইরে, বা বলতে পারো পুজো সম্পন্ন হয়ে গেছে। চলো তোমাদের মন্দিরের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো মন্দিরের পরিক্রমা আমার কমপ্লিট।
আর এই যে এই জায়গাটা দেখছো, এটা মন্দিরের প্রসাদ খাওয়ানোর জন্য ব্যবহৃত হয়। আর এটা একটি মন্দির, বাসন্তী মন্দির। আর তোমাদেরকে চলো বাকিটা ভালো করে দেখিয়ে দিই একবার। তো আমরা কোনো মন্দিরে এলে দেখবে মন অটোমেটিক ভালো হয়ে যায়, প্রচুর শান্তি মনে হয় মনের ভেতর, যেটা আমরা পাই না সব সময়। তো সত্যি এখানে খুব ভালো ফিল হচ্ছিল যতক্ষণ ছিলাম। তো তোমরাও যাও, এই মন্দিরেই যে আসতে হবে এটা তো না, যে কোনো মন্দির যেখানে গেলে খুব ভালো লাগবে তোমাদের, যাও ঘুরে এসো। মন্দির এমনই একটা জিনিস যেখানে সবাইকারই ভালো লাগবে। তো আমি এখানে প্রণাম সেরে এরপর বাড়ি ফিরে যাব। তো তোমরাও এখানে এসো, একবার ঘুরে যাও একতেশ্বর মন্দির, তোমাদেরও ভালো লাগবে। তো বাই বাই গাইস, টেক কেয়ার।